আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্রছাত্রী যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ছাত্র বন্ধুরা, আজ আমরা ক্লাস নিতে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্ব, পারফেক্ট ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশনের 19 নাম্বার ইউনিট 1 নাম্বার লেসন রাইট ফর্ম অফ ভার্ব। ছাত্র বন্ধুরা, আমরা দেখছি লেকচার নাম্বার 31 ওয়ান রাইট ফর্ম অফ ভার্ব। নাম্বার 1, থার্ড পারসন। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস, ইএস অর আইইএস যুক্ত হয়। একটা বিষয় হলো কখন এস যোগ হবে, কখন ইএস যোগ হবে। সিম্পলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সাথে এস, ইএস অর আইইএস যুক্ত হয়। নর্মালি এস যুক্ত হয়, এরপর যদি কোনো জায়গায় ও থাকে তাহলে ইএস যুক্ত হয়। ফর এক্সাম্পল, যদি প্লের সাথে যুক্ত হবে অনলি এস, থার্ড পারসন যদি হয়। দেন যদি থাকে গো তাহলে ইএস যুক্ত হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইএস যুক্ত হয়, অথবা টিস, টিইএসইএইচ, টিস, সেক্ষেত্রে ইএস যুক্ত হয়। দেন যদি থাকে ক্যারি, তাহলে হি ক্যারি, তখন হবে কি এই ক্যারির সাথে ওয়াই বাদ দিয়ে আইইএস যুক্ত হয়। এন্ডিং লেটার যদি ওয়াই থাকে, তার পূর্বে যদি কনসোনান্ট থাকে তাহলে ওয়াই পরিবর্তে আইইএস হয়ে থাকে। এরপরে সাবজেক্ট থার্ড পারসনের যে নিয়মটা হলো এস, ইএস আর আইএস। ওকে, দেন সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি উই, ব্র্যাকেটে বি দেওয়া আছে, তাহলে অবশ্যই উই পরে আর বসবে। উর পরে বি ভার্ব বলতে আর বোঝাবে, কারণ সাবজেক্টটা প্লুরাল আছে, এখানে ভার্বটাও প্লুরাল বসবে। কিন্তু একইভাবে সাবজেক্ট এখানে লেখা আছে দ্য সান, এখানে সিঙ্গুলার আছে, সুতরাং এখানে ব্র্যাকেট কি আছে, বি আছে, তাহলে এখানে বিটা আছে, বি থাকলে এখানে কি বসবে, বির পরিবর্তে ইজ বসবে, বি ভার্ব ইজ বসবে, কারণ সাবজেক্টটা সিঙ্গুলার আছে, ভার্বটা তখন সিঙ্গুলার বসবে। সাবজেক্টটা প্লুরাল যদি থাকে তাহলে ভার্বটা প্লুরাল ভার্ব বসবে। ওকে, দেন নাম্বার 3, টপিক। ইফ টপিক ইজ প্রেজেন্ট ভার্ব উইল বি ভি1। কোনো গল্পটা যদি প্রেজেন্ট হয় তাহলে অবশ্যই ভার্বের ওয়ান ফর্ম বসবে। বাট কোনো টপিক যদি পাস্ট হয়, কোনো গল্পটা যদি পাস্ট হয় তাহলে ভার্বটা অবশ্যই পাস্ট হবে। গল্পটা প্রেজেন্ট হলে ভার্বটা প্রেজেন্ট হবে, গল্পটা যদি পাস্ট হয়, টপিকটা যদি পাস্ট হয় তাহলে ভার্বটা অবশ্যই পাস্ট হবে। যেমন ওয়ান্স লেখা আছে, এখানে এক্সাম্পল আছে ওয়ান্স ডিয়ার, এখানে বি আছে ব্র্যাকেট, অবশ্যই এটা ওয়াজ বসে যাবে, ওয়াজ অথবা ওয়ার বসে যাবে। তাহলে কেন এই ওয়ান্স পাস্টকে ইন্ডিকেশন করেছে, এই কারণের জন্য এখানে টু বি ভার্ব, এখানে ওয়াজ অথবা প্লুরাল যদি হয় তাহলে ওয়ার বসবে। কিন্তু এখানে আছে প্রেজেন্টের কোনো টপিক, সুতরাং ভার্বটা তখন ইজ বসে যাবে, ইজ। ওকে ছাত্র বন্ধুরা, কন্ডিশনের 3টা নিয়ম আছে। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এন্ড ফিউচার পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্স। সো ছাত্র বন্ধুরা, কন্ডিশনাল 3টা নিয়মের ভিতরে প্রথম যে ফার্স্ট কন্ডিশনাল, দ্যাট মিন্স প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। প্রথমে ইফ দিয়ে যুক্ত থাকে, এটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। যদি প্রেজেন্ট হয়, ইফ প্লাস প্রেজেন্ট হয়, তাহলে পরেরটা কি হবে, ফিউচার হবে। ফর এক্সাম্পল, ইফ ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো, যদি তুমি আমাকে ভালোবাসো, আই উইল লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো। দেন একইভাবে সেকেন্ড কন্ডিশনাল যদি হয়, ইফ ইউ লাভ মি, যদি তুমি আমাকে ভালোবাসতে, তখন আই উড লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসতাম। থার্ড কন্ডিশনাল, দ্যাট মিন্স ইফ প্লাস পারফেক্ট কন্ডিশনাল, ইফ প্লাস হ্যাভ, ইফ প্লাস টু হ্যাভ ভার্বের বসবে সাবজেক্টের পরে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভিতরি। তার মানে ইফ ইউ হ্যাড লাভড মি, আই উড হ্যাভ লাভড
ইউ। ওকে, নাম্বার 5 মডেল ভার্বে দুটো নিয়ম আছে, মডেল সাবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস ভার্বের 1। বাট একইভাবে যদি মডেল ভার্বের পরে যদি বি থাকে তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম V3 বলবে, V3। এক্সাম্পল, উই মাস্ট লার্ন ইংলিশ, মাস্টের পরে ভার্বের 1 বসে গেছে, লার্ন ইংলিশ। যদি সাবজেক্ট এখানে উই মাস্টের পরে বি থাকে, মাস্টের পরে বি থাকে, তখন লার্নের V3 হবে লার্ন। উই মাস্ট বি লার্নড ইংলিশ। ওকে, 6 নাম্বার সাবজেক্ট বেস টু হ্যাভ ভার্ব। ছাত্র বন্ধুরা এখানে যদি টু হ্যাভ ভার্ব থাকে তার মানে হ্যাড, হ্যাজ, হ্যাড যে কোনো একটা টু হ্যাভ ভার্ব থাকলে পরে ভার্বের 3 নাম্বার ফর্ম ভার্বের V3। ফর এক্সাম্পল, আই হ্যাভ, ডু ব্র্যাকেটে আছে, হয়ে যাবে ডান। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, বিকজ টু হ্যাভ ভার্ব হ্যাভ আছে, পরে V3 ডু হয়ে গেছে, ডু ডিড ডান, ডান। তাহলে বিষয়টা হলো টু হ্যাভ ভার্বের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম V3 বলবে। ওকে, নাম্বার 7 টু বি ভার্ব, সাবজেক্টের পরে যদি টু বি ভার্ব ক্যান, ইজ, আর, ওয়াজ, ইত্যাদি, তারপরে ভার্বের সাথে B1 প্লাস আইএনজি, কোন জায়গায় ভার্বের V3 বলবে। ছাত্র বন্ধুরা আমরা কোথায় আইএনজি যোগ করব? টু বি ভার্বের পরে, টু বি ভার্বের পরে আইএনজি যোগ করব যেখানে কন্টিনিউয়াস বোঝাবে। সাবজেক্ট বিশেষ করে ব্যক্তিবাচক যদি হয় তাহলে সেন্টেন্সটা কন্টিনিউয়াস হয়ে থাকে। যদি ফর এক্সাম্পল, উই আর ইউজিং ইংলিশ, উই আর ইউজিং ইংলিশ, কিন্তু এখানে ইংলিশ ইজ ব্র্যাকেটে যদি এখানে ইউজ থাকে তখন হবে ইংলিশ ইজ ইউজড অ্যাজ এ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে V3 হলো কেন? ইংলিশটা সাবজেক্ট, ইংলিশটা সাবজেক্ট অব্যক্তিবাচক আছে, ইমপার্সন আছে। যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয় তাহলে টু বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, কন্টিনিউয়াস হবে। আর সাবজেক্ট যদি অব্যক্তিবাচক হয় তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম, তার মানে ইজ ইউজড V3 বলবে আর কি। ওকে, নাম্বার 8 ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম দ্যাট মিন্স উপযুক্ত সময়। ছাত্র বন্ধুরা একটা যদি মনে রাখবেন, যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে তাহলে ভার্বের 2 বলবে, ভার্বের পাস্ট ফর্ম বলবে। আর ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে শুধু টু থাকে তাহলে টুর পরে ভার্বের 1 V1 বলবে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক, ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক। একইভাবে যদি ইট ইজ হাই টাইম থাকে, ইট ইজ হাই টাইম টু ডু দ্য ওয়ার্ক, টু পরে ব্র্যাকেটে ডু আছে, এখানে ডু হয়ে যাবে, ডু যা আছে তাই, কারণ টু আছে তাই। ওকে, 9 নাম্বার প্রেজেন্ট সিন্সের যে বিষয়টা, সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট হয় তাহলে পরেরটা হবে পাস্ট, আর সিন্সের পূর্বে যদি পাস্ট হয় তার পরেরটা হবে পাস্ট পারফেক্ট। ওকে, ফর এক্সাম্পল যেখানে প্রেজেন্ট বলতে প্রেজেন্ট সিম্পল হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। ফর এক্সাম্পল, ইট ইজ মেনি ডেজ সিন্স আই স ইউ, কারণ ইজ আছে, প্রেজেন্ট আছে, পরেরটা আই স ইউ বসবে। যদি প্রথমটা পাস্ট হয় তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট হবে। ইট ওয়াজ মেনি ডেজ, অনেক দিন হলো, সিন্স আই হ্যাড নট সিন। টু হ্যাভ ভার্বের পরে এখানে হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট বলবে, কেন? পূর্বেরটা পাস্ট সিম্পল আছে, ওয়াজ ছিল এই কারণের জন্য। ছাত্র বন্ধুরা এখানে বিফোর এর একটা নিয়ম আছে, বিফোর এন্ড আফটার। বিফোর অর্থ হলো পাস্ট, বিফোর অর্থ হচ্ছে পূর্বে, সুতরাং পূর্বেই বলবে পাস্ট পারফেক্ট। আফটার অর্থ হচ্ছে পরে, সুতরাং আফটারের পরেই বলবে পাস্ট পারফেক্ট। তাহলে বিপরীতটা বসবে কি? পাস্ট সিম্পল। তার মানে যদি বিফোর থাকে তাহলে পূর্বেরটা হবে পাস্ট পারফেক্ট, পরেরটা বসবে পাস্ট সিম্পল। আর আফটার মানেই পরে যেহেতু, তাহলে পরে বসবে পাস্ট পারফেক্ট, পূর্বেরটা বসবে পাস্ট সিম্পল। ওকে ছাত্র বন্ধু, আমরা এখানে এক্সাম্পলটা অনেক পরিচিত কিছু এক্সাম্পল আছে, যে যে দ্য ডক্টর হ্যাড কাম, দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। আফটার দিলে উল্টায় চলে, এটা এই সাইডে চলে গেলে তখন এটা পরেরটা বসবে হচ্ছে পাস্ট পারফেক্ট, পূর্বেরটা বসবে পাস্ট সিম্পল। ওকে ছাত্র বন্ধু, নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড যদি থাকে তাহলে
যেতে না যেতেই, হতে না হতেই অর্থ বোঝাই। কাজ হবে দুইটি, প্রথম কাজটা শেষ না হতে দ্বিতীয় কাজটি সম্পূর্ণ হয়। তাহলে নো সোনার হ্যাড সাব প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস এক্সটেনশন। এক্সটেনশনের পরে এখানে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে দেন, THAN দেন প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। এখানে দেয়ানের পরে সাবজেক্টের পরে V2 বসবে, তারপরে বাকি অংশ বসবে। আমরা একটা উদাহরণ দিই, নো সোনার হ্যাড উই রিচড দ্য স্টেশন। আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই দেন দ্য ট্রেন লেফট। তার মানে এখানে আগে যেহেতু নো সোনার হ্যাড এর পরে সাবজেক্টের পরে V3 বসে গেছে, যুক্ত হয়েছে দেন দিয়ে, পরেরটা সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম লিভ থেকে এসেছে লেফট। আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল। ছাত্র বন্ধুরা, এখানে কাজ হয়েছে দুইটা, একটা হচ্ছে আমাদের স্টেশনে পৌঁছানো, আর একটা হচ্ছে ট্রেন ছেড়ে দিচ্ছে। দ্বিতীয় কাজটি সম্পন্ন হবে। নো সোনার হ্যাড এর জায়গায় এখানে হার্ডলি হ্যাডও বসতে পারে, তখন আবার দেনের পরিবর্তে হোয়েন বসে। নো সোনার হ্যাড এর পরিবর্তে স্কার্সলি হ্যাড বসতে পারে, দেনের পরিবর্তে বিফোর বসতে পারে, অথবা বিফোর বসতে পারে, অথবা হোয়েন বসতে পারে। ওকে ছাত্র বন্ধুরা, যদি আপনাদের রাইট ফর্ম ভার্বের ভিতরে কোনো সমস্যা থাকে, আমার মনে হয় এই 11টা স্ট্রাকচার যদি আপনারা ফলো করেন, ক্লাসটা ফলো করলে আপনাদের রাইট ফর্ম ভার্বের ভিতরে যে সমস্যাগুলো আছে আশা করি সমাধান হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঠিক ইংরেজি শেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।